আলোর সাথীর দর্শক বন্ধু, আমরা এখানে এসেছি বাঁশকান্দি এফএ ডিগ্রি কলেজে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন বুদ্ধিজীবীরা আছেন, কিছু আছেন, আমরা শিলচর থেকে এসেছি, আরও বিভিন্ন জায়গার থেকে এসছেন। কে কোন জায়গা থেকে এসছেন তারা নিজেদের পরিচয় তুলে ধরবেন। তো দর্শক বন্ধু, আমরা আজকে এসেছিলাম, একটা অনুষ্ঠানে এসেছিলাম আমন্ত্রিত হয়ে। অনুষ্ঠানটা ছিল এই আব্দুল শুক্কুর বড়বুইয়া, আপনারা চিনে থাকবেন, আপনারা হয়তো নাম শুনেছেন তার। তিনি একজন সাংবাদিক, প্রখ্যাত লেখক, রাজনৈতিক বিশ্লেষক। তার বাড়ি এতদ অঞ্চলেই, বাঁশকান্দি অঞ্চলেই তার বাড়ি। তো তিনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদেরকে সংবর্ধনা দিয়েছেন, সম্মান জানিয়েছেন। এর মধ্যে অনেকেই ছিলেন, অনেক ব্যক্তিত্বই ছিলেন যারা এই অনুষ্ঠানে সম্মান পেয়েছেন। এর মধ্যে আমিও একজন ছিলাম। তো দর্শক বন্ধু, আমি আব্দুল শুক্কুর বড়বুইয়া, যিনি প্রগতিশীল নাগরিক মঞ্চ, যাকে সংক্ষেপে তিনি প্রণাম বলেন, সেই প্রগতিশীল নাগরিক মঞ্চের তিনি কর্ণধার, সভাপতি। তো আমি তাকে বলবো যে আপনার আজকে যে এই এফএ ডিগ্রি কলেজে কনফারেন্স হলে আপনি যে অনুষ্ঠানটা করালেন, তো এর উদ্দেশ্যটা কী ছিল, এবং এই অনুষ্ঠান করে আপনি কি আগে আরও করেছেন, আর এই অনুষ্ঠানে আজকে আপনি কি সফলতা পেয়েছেন, আপনার কি আনন্দ পেয়েছেন, আপনি এই উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্য কি সফল হয়েছে বা হবে, বা এর ফল কতটুকু সুদূর প্রসারী বলে আপনার মনে হয়? আব্দুল শুক্কুর বড়বুইয়া কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। জনসংখ্যা এবং আয়তনে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বড়। এখানে উপযুক্ত লোক নির্বাচন করে তাকে সম্মাননা জানানো এত সহজ ব্যাপার নয়। তবুও পুঙ্খানুপুঙ্খভাবে আমি চেষ্টা করেছি যোগ্যতর ব্যক্তিদেরকে এখানে এনে একটু সম্মাননা জ্ঞাপন করার জন্য। জানি না আমি সফল কি বিফল হয়েছে, তাই ঠিক করবেন অন্যরা, দর্শকরা, শ্রোতারা। আমি এটার কৃতিত্ব নিতে চাই না, জনগণ ঠিক করবেন। আলোর সাথীর দর্শক বন্ধু, আপনারা শুনলেন আব্দুল শুক্কুর বড়বুইয়া, যিনি প্রবীণ নাগরিক, 70 বয়স। তিনি আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার বক্তব্য আপনারা শুনলেন। ধন্যবাদ শ্রদ্ধেয় আব্দুল শুক্কুর বড়বুইয়া। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন সমাজকর্মী জন চৌধুরী। তো জন চৌধুরী আজকের অনুষ্ঠানে তিনিও অতিথি ছিলেন। দর্শক বন্ধু, আমরা জনের কাছ থেকে শুনব, তিনি একজন সমাজকর্মী এবং পলিটিক্যাল কর্মীও, রাজনৈতিক কর্মীও। তো আমরা তার কাছ থেকে শুনব যে আজকের অনুষ্ঠানে তিনি যে এসছেন এফএ ডিগ্রি কলেজে, তার কি মনে হয় যে এই অনুষ্ঠানটা, আমি কোয়েশ্চনটা আব্দুল শুক্কুর বড়বুইয়াকে করেছিলাম, তো তিনি তার উত্তরটা দিলেন না। তো আমি একজন তরুণ সমাজকর্মী হিসেবে জনকে বলবো যে তুমি এই বলো যে এই যে এতজনকে যে তিনি সম্মাননা প্রদান করলেন, তো এই ধরনের সম্মাননা আমাদের সমাজের জন্য কতটুকু প্রয়োজন, আর এর ফল কতটুকু সুদূর প্রসারী, আর আজকের অনুষ্ঠানটা কেমন লেগেছে সে ব্যাপারে কিছু বলো। ধন্যবাদ মিতা বৌদি। আজকের এই যে অনুষ্ঠানের উদ্যোক্তা প্রগতিশীল নাগরিক মঞ্চ এবং এই প্রগতিশীল নাগরিক মঞ্চের যিনি মুরব্বী আমাদের বড় ভাই আব্দুল শুক্কুর বড়বুইয়া, উনি যে উদ্যোগ নিয়েছেন সেটা খুবই প্রশংসার তুল্য। দেখুন, কথা হলো যে আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা এই ধরনের কোনো প্রোগ্রাম, এই ধরনের কোনো রিমার্কেশন, এইভাবে কাউকে সম্বর্ধনা জানানো, সেটা বিরল দেখা যায়। আজকে উনি যে অ্যাটেম্পটটা নিয়েছেন, উনি তা খুব নিতান্তই খুবই প্রশংসার যোগ্য। বিশেষ করে এই যে ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনে এসে আমার মনটা গর্বে ফুলে গিয়েছে। এখানের যিনি এই ইনস্টিটিউশন এফএ ডিগ্রি কলেজের যিনি উদ্যোক্তা, যিনি প্রিন্সিপাল জনাব মুরাদ আহমেদ সাহেব, ওনার সাথে কথা বলে উনি যে ওনার জীবনের যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, তা দেখে আমি খুবই উদ্ভূত হয়েছি, ইন্সপায়ার হয়েছি। উনি যেভাবে বলেছেন যে জীবনে খুবই সংঘর্ষ করে উনি এগিয়ে যাচ্ছেন, এবং এই ধরনের একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, একটা গ্রামাঞ্চলে এই ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে তোলা, তা খুবই কঠিন কাজ। সেটা আমাদের সবার আমরা বুঝছি, জানতে পারি।
তো আমি শুধু এটাই নয়, আমি সরকার পক্ষকেই আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদিও সরকার পক্ষ শিক্ষার দিক দিয়ে বাজেট কমিয়ে আনছে, তথাপি এই ধরনের ইনস্টিটিউশনগুলোকে সরকার পক্ষ যদি সাহায্য করে, তাহলে আশা করি এই ধরনের ইনস্টিটিউশনগুলো আগামী দিনে এবং ভবিষ্যতে খুবই ভালোভাবে এগিয়ে চলবে। এবং আমি পরিশেষে এবং সর্বশেষে আমি আব্দুল শুকুর বড়ভূঁইয়া এবং ওনার কর্মকর্তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের মতো সমাজের এই এত নিম্ন স্তরের কর্মীদেরকেও আপনি যে এনে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, সম্মান জানিয়েছেন, সেটার জন্য আমি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক বন্ধু, আমরা শুনলাম সমাজকর্মী জন চৌধুরীর বক্তব্য। তিনি এই FA ডিগ্রি কলেজের দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন, যাতে এই কলেজটি কিছুটা সরকারি সাহায্য সহযোগিতা পায়। তো আমাদের সামনে আছেন সাংবাদিক মিলন উদ্দিন লস্কর। মিলন উদ্দিন লস্করকে আপনারা চিনে থাকবেন, তিনি একজন সমাজকর্মীও। তো আমি মিলন উদ্দিন লস্করকে অনুরোধ করব, আপনি যে FA ডিগ্রি কলেজে এসছেন বাঁশখান্দির, তো আপনি কলেজ সম্বন্ধে কিছু বলবেন। আর আজকে যে একটা বই প্রকাশিত হলো নতুন দিগন্ত প্রকাশনীর থেকে, NRC কার স্বার্থে, বইটি লিখেছেন শামসুর রহমান লস্কর। তো তরুণ লেখক শামসুর রহমান লস্কর এই বইটি আজকে তার যে লিখেছেন নতুন দিগন্ত প্রকাশনীর থেকে আজকে প্রকাশিত হলো, এই বিশিষ্ট যারা অতিথি ছিলেন সবার হাত দিয়ে। তো আপনি এই বইটি সম্বন্ধে কিছু বলুন, আর এই কলেজে যে এসছেন সেই কলেজ নিয়ে যদি আপনার কিছু বলার থাকে তো বলতে পারেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আজকে বাঁশখান্দিতে প্রগতিশীল নাগরিক মঞ্চ আয়োজিত এই অনুষ্ঠানে এসে আমার যে অনুভূতি হয়েছে সেটা বলতে গেলে আমি বলবো যে একটা বরাক উপত্যকার মণিমুক্তাদের একটা সমাবেশ হয়েছে। আব্দুল শুকুর বড়ভূঁইয়া সাহেব বরাক উপত্যকার মণিমুক্তাদের একই মঞ্চে এনে তাদের কাজকর্মের স্বীকৃতি দিয়েছেন, এটা সত্যিই প্রশংসনীয়। আর শুধু মণিমুক্তা নয়, এখানকার যে স্থানীয় মানুষের যে সমাবেশ হয়েছে, বুদ্ধাজনের সমাবেশ হয়েছে, এটাও প্রশংসার যোগ্য। আর একই মঞ্চে আজকে দুখানা বইয়ে আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়েছে। তার মধ্যে NRC প্রসঙ্গে নিয়ে তরুণ লেখক শামসুর রহমান লস্কর যে বইটি লিখেছেন, সেই বইটি আমি বলবো এক কথায় একটি মূল্যবান আকর গ্রন্থ। এই গ্রন্থে কয়েকটি প্রবন্ধের সমাহার ঘটেছে। সেই প্রবন্ধগুলি আমাদের আর্থসামাজিক বিষয়ের উপর লেখা হয়েছে। বরাক উপত্যকার ইতিহাস ঐতিহ্য এখানে ফুটে উঠেছে। এই বইটি পড়ে পাঠকরা নিশ্চয়ই উপকৃত হবেন। যারা বিশেষ করে ইতিহাস অনুসন্ধিৎসু তারাও উপকৃত হবেন। আর সবচেয়ে এখানে এসে আমার আরও একটা যেটা এই যে বাঁশখান্দির FA ডিগ্রি কলেজ আমি অনেক শুনেছি। এখানকার অধ্যক্ষ আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি প্রায়ই আমাকে বলে থাকেন এখানে আসার জন্য, কিন্তু আমি সময় দিতে পারি না। আজকে এখানে এসে এখানকার যে পরিবেশ দেখলাম, পরিকাঠামো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই পরিকাঠামো দেখে যেভাবে মুগ্ধ হয়েছে, আমার মনে হয়েছে এখানে শিক্ষার পরিবেশটাও তার থেকে আরও বেশি সুন্দর হবে। এবং বলবো যে এই অঞ্চলে এটা শিক্ষার একটি আলোকবর্তিকা হয়ে থাকবে। এবং এখান থেকে যারা শুধু যে ডিগ্রি নিয়ে যাচ্ছে না, বিভিন্ন পেশার আজকাল যে আছে, যেটা আমরা বলবো যে এই ধরেন এই কর্ম সংক্রান্ত এখান থেকে কিছু কিছু কোর্স করানো হচ্ছে, যে কোর্সগুলো পড়ে ছাত্ররা চাকরি না পায় নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে। এই ধরনের বেশ কিছু কোর্স রয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। আমি এই কলেজের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। দর্শক বন্ধু, আমরা আমাদের এই আজকে এই যে একটা নির্মল আড্ডা চলছে, এখানে আমরা পেয়েছি চন্দ্রশেখর গোয়ালা, যিনি প্রেরণা ভারতী, দৈনিক প্রেরণা ভারতীর সাংবাদিক। তো আমি এই চন্দ্রশেখর গোয়ালাকে বলবো যে আপনি এসছেন আমাদের আজকে যে অনুষ্ঠানটা হলো সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে আপনি ছিলেন না, আপনি পরে এসছেন। তো পরে এসেও আমাদের এই যে যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তো এই অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে
অনেককে পেয়েছেন, কিছু এর মধ্যে উপস্থিত আছেন। তো আপনার আজকে এই এফএ ডিগ্রি কলেজে এসে কেমন লাগছে, যে এই যে আজকে যে অনুষ্ঠানটা হলো সেই অনুষ্ঠানের তো আপনি নিশ্চয়ই খবরটা প্রচার করবেন, তো আপনার কেমন লাগছে যে এই ধরনের অনুষ্ঠান হওয়া কি জরুরি সমাজের জন্য? আপনার কি মনে হয়? নমস্কার, আমার শ্রদ্ধেয় দিদি প্রশ্ন করেছেন যে আজকের এই অনুষ্ঠানটা কি রকম লাগছে আমার কাছে। তো আমি এটাই বলবো কি আমাদের উপত্যকায় অনেক জ্ঞানী গুণীরা রয়েছেন যেগুলোর মূল্যায়ন হয় না। সেই কাজটি আজ আব্দুল শুকুর মহাশয় করেছেন। উনি বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে বাছাই করা কিছু সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ওনাদেরকে সংবর্ধনা প্রদান করেছেন, যেটা সত্যি প্রশংসনীয়। প্রশংসাটা এরকম, যদি আমি সাগর থেকে হাত দিয়ে জল উঠিয়ে মনে করি যে সেটা শুকিয়ে দেব, সেটা নিষ্ফল প্রয়াস। তো সেই রকমই আব্দুল শুকুরের প্রশংসা করাটা নিষ্ফল প্রয়াস। উনি সত্যিই প্রশংসনীয় ব্যক্তি। আর দ্বিতীয় কথা হলো, এই কলেজ এফএ ডিগ্রি কলেজ, যেটা আমি অনেক দিন থেকে জানি, এই কলেজের শিক্ষাগত মান, যেটা আমাদের বর্তমান সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা করেছে, সেটার সঙ্গে তাল মিলিয়ে এখানে শিক্ষাদান করা হয়। শিক্ষাদানের সঙ্গে সঙ্গে এখানে মানে পাঠদানের সঙ্গে সঙ্গে এখানে অনেক সাংস্কৃতিকমূলক শিক্ষাও হয়, শারীরিক শিক্ষাও দেওয়া হয়, তাছাড়া ব্যবসামূলক শিক্ষাও এখান থেকে দেওয়া হয়, যার জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করার পর আত্মনির্ভর হতে পারে। নমস্কার, এতটুকুই, ধন্যবাদ। বন্ধু, আপনারা শুনলেন সাংবাদিক চন্দ্রশেখর গোয়ালার বক্তব্য। তো তিনি খুব সুন্দর করে বললেন, এফএ ডিগ্রি কলেজ নিয়ে বললেন, আর এই আজকে যে অনুষ্ঠানটা হলো এই অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে বললেন। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর গোয়ালা। এবারে আমার সঙ্গে আছেন শামসুর রহমান লস্কর, যিনি এই পুস্তক, আজকে যে পুস্তক এনআরসি কার স্বার্থে, এই পুস্তকটির লেখক। নতুন দিগন্ত প্রকাশনীর থেকে এই পুস্তকটি আজকে এর মোড়ক উন্মোচিত হলো বিশিষ্টজনদের হাত দিয়ে। তো আমি এই বইটির লেখক শামসুর রহমান লস্করকে বলবো যে এই বইটি আপনি কোন পরিপ্রেক্ষিতে লিখেছেন, আর এর সম্বন্ধে কিছু খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে অত বড় একটা প্রোগ্রাম, প্রগতিশীল নাগরিক মঞ্চ, যেটা আহ্বায়ক আব্দুল শুকুর বড়ুইয়া সাহেবে বরাক উপত্যকার বিভিন্ন মণিমুক্তাদের নিয়ে আজকে যে প্রোগ্রামটা করেছেন এফএ ডিগ্রি কলেজে, সেই কলেজে আমার প্রথম বই, যেটা আমার লেখা বই, যেটা প্রকাশিত হয়েছে, যেটা কার স্বার্থে এনআরসি, এটা প্রকাশিত হয়েছে নতুন দিগন্ত প্রকাশনী থেকে। আমি আমাদের যে এনআরসি নিয়ে যেগুলা সমস্যা দেখা দিয়েছিল, আমরা বিভ্রান্তিতে ছিলাম, আমাদের বরাক উপত্যকার মানুষ বিভ্রান্তে ছিল, টেনশনে ছিল যে কি হবে কি না, সেটা নিয়ে আমি আমাদের যে বসতি, এখানে জনবসতি কিভাবে হয়েছে, আসামের জনবসতি তথা সমস্ত বরাক উপত্যকার জনবসতি, কখন কে এসেছে বা কি হয়েছে কি না, এটা নিয়ে মূল্যায়ন করেছি, লিখেছি। যেটা আছে আপনাদের দেখতে পারবেন, অতীতের অসম, ইতিহাস নির্ভর অসম, মুসলিমদের আগমন, মুসলিম লীগ এর জন্ম, প্রব্রজন আহোমদের আগমন, ব্রিটিশ অসম, বাঙালি হিন্দুদের আগমন, পূর্ববঙ্গীয় জমিদারির প্রকোপ, সাদুল্লাহ ও গোপীনাথ, বাঙালি হিন্দু শরণার্থীর আগমন, খিলিঞ্জিয়া সংখ্যা, সিআরপিসি, মাইগ্রেন্টস ইমিগ্রেন্টস কিছু কথা, আইএমডিটি ও কংগ্রেস, সমস্যা সংকুল বর্তমান, রাজনৈতিক মোকাবিলা প্রয়োজন, পৃথকীকরণ করলে বরাক উপত্যকার লাভ হবে না ক্ষতি হবে, সেটা নিয়েও কিছু লিখেছি। অবাঙালি মুসলমান, বসুবৈধ কুটুম্বকম, অসম ভারতকার, বরাক নিয়ে কিছু কথা। সেটা আমাদের বরাক উপত্যকা বা সমস্ত আসামে কীরকম জনবসতি হয়েছে, কারা কোন টাইমে এসেছেন,
কোন টাইমে এসে বসতি করেছেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আমি প্রয়াস করেছি যে সব কিছু ভালোভাবে লেখার জন্য। আপনারা সবাই পড়ে এবং দেখে আপনারা যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে সাজেশন দিবেন। আমি পরবর্তী বইয়ে সেগুলো সংশোধন করে সুন্দরভাবে আরও ভালোভাবে যেন লিখতে পারি। এবং আমার ইচ্ছা যে পরবর্তীতে আমি এনআরসি নিয়ে আরও বিশদভাবে আরও কিছু বই লেখার ইচ্ছা আছে। আপনারা সবার সহযোগিতা কাম্য। এনআরসি কার স্বার্থে এই বইটি আজকে প্রকাশিত হলো। লেখক শামসুর রহমান লস্কর। তো তিনি এই বইটি নিয়ে তার কথা বললেন, তার নিজের কথাটা বললেন, আর বইটির সূচিতে কি কি আছে সেই সম্বন্ধে তিনি তুলে ধরলেন। তো অনেক ধন্যবাদ শামসুর রহমান লস্কর। আমি দর্শক বন্ধুদের অনুরোধ করছি, এই বইটি বাজারে পাওয়া যাচ্ছে, নতুন নিগন্ত প্রকাশনীর থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। শামসুর রহমান লস্করের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আব্দুল শুক্কুর বড়বইয়া, যিনি সমাজকর্মী সাংবাদিক, তার কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য 225 টাকা। আর এখন যদি নতুন প্রকাশিত হয়েছে, এখন যদি বইটা সংগ্রহ করেন তাহলে এর মূল্য আপনারা ছাড় পাবেন, 200 টাকায় পেতে পারেন। তো দর্শক বন্ধু, আমরা আমাদের মধ্যে পেয়েছি জিএম চৌধুরী, যিনি দুটো পত্রিকা আছে, তার পত্রিকা মালিক ও সমাজকর্মী। তো আমি জিএম চৌধুরী মহাশয়কে বলবো যে আজকে আপনি এই অনুষ্ঠানে তো ছিলেন, তো এই আজকের অনুষ্ঠানে আপনার এই অনুষ্ঠানের সার্থকতা নিয়ে কিছু বলুন। আর যারা সম্মান পেলেন, আপনার কি মনে হয় যে যারা সম্মান পেলেন তারা কতটুকু মানে সম্মান পাওয়ার দরকার তাদের? আর কি আপনার চোখে কি মনে হয় যে আরও অন্যরা অনেক বাদ পড়ে গেলেন যারা সম্মান পেলেন না? আর আব্দুল শুক্কুর বড়বইয়া এর জন্য কতটুকু ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেই ব্যাপারেও আপনি কিছু বলুন। আর যে কলেজে দাঁড়িয়ে আপনি আছেন, বসে আছেন, যে কলেজ সম্বন্ধে আমরা এই কলেজ সম্বন্ধেও আমরা কিছু শুনে নিতে চাই আপনার কাছে। প্রগতিশীল মঞ্চ যেটা আমাদের শুক্কুর ভাই গত কয়েক বছর থেকে পরিচালনা করেছেন, এবং ওইটার দ্বারা উনি বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের, বিশেষ করে সমাজকর্মী যেসব এর নাম হয়তো ওনারা প্রচারের আলোয় আসেন নাই, ওনার বিশেষ প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে এটা করতে সম্ভব হয়েছে। আর আমি দেখেছি গত বছর 2টা অনুষ্ঠান করেছেন এবং 2024-এ এই প্রথম অনুষ্ঠান। আর আমার দৃঢ় বিশ্বাস আগামীতে যেসব সমাজকর্মী, সাহিত্যিক, সংবাদকর্মী ওনারা নিজের কর্মের স্বীকৃতি পান নাই, আগামীতে উনি এইরকম অনুষ্ঠান করে ওনাদেরকে সম্মানিত করার প্রচেষ্টা চালাবেন। আর ওটার জন্য আমাকে উনি 2বার সম্বর্ধিত করেছেন। আজকে বিশেষ করে আমার প্রয়াত পিতা গোলাম রহমানী চৌধুরী, উনি 40 বছর বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে চিকিৎসা করেছেন। পুরান মরণোত্তর হিসাবে ওনাকে সাম্মানিক দেওয়ার জন্য ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখন আমি বিশেষ করে এই যে কলেজ, যেটা আমার কলেজে আমি এবার নিয়ে আমার 3 নম্বর বার কলেজে আমার আসা হয়েছে। আর কলেজের যেটা ইনফ্রাস্ট্রাকচার, আমার প্রিন্সিপাল ভাইয়ের যেটা প্রচেষ্টা, ওই কলেজটাকে আগামী দিনে বরাক উপত্যকার একটি মানে রিমার্কেবল ইনস্টিটিউশন আমি হিসাবে গড়ে তুলবেন। আর ওনার কলেজের তরুণ উন্নয়নে আমাদের যদি সহযোগিতা, সাহায্যের প্রয়োজন হয়, আমরা নিশ্চয়ই সাহায্য সহযোগিতা করব। যেহেতু প্রত্যন্ত অঞ্চলে এইরকম একটা প্রতিষ্ঠান করা অ্যাকচুয়ালি সহজ সাহায্য ব্যাপার নয়, ওনার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আর এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধু। আমরা জিএম মজুমদারের মজুমদারের বক্তব্য শুনলাম। অনেক ধন্যবাদ আপনাকে। তো এখন আমার সঙ্গে আছেন আলিমুদ্দিন মজুমদার, যিনি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং
সমাজকর্মী। তো আমি তাকে বলতে চাই যে আপনি যে এই সম্পূর্ণ অনুষ্ঠানে ছিলেন, আজকের প্রগতিশীল নাগরিক মঞ্চ আয়োজিত এই অনুষ্ঠানে আপনি ছিলেন, তো আপনি এই অনুষ্ঠান সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা অর্জন করেছেন, আর আপনার কি মনে হয় যে এতদ অঞ্চলের যারা সমাজকর্মী বা যারা সমাজের জন্য কাজ করেছেন বা কবি, সাংবাদিক, লেখক, এছাড়া সমাজের জন্য যারা কাজ করেছেন, তারা কি সঠিক তাদের সম্মান পেলেন এই অঞ্চলে, না বাইরের থেকে, এই অঞ্চলের বাইরের থেকে বেশি মানুষ এখানে আব্দুল শুকুর বড়ভূঁইয়া ডেকে এনেছেন, না লোকালরাও ঠিকমতো তাদের সম্মান পেয়েছেন? আপনি এই ব্যাপারে কিছু বলুন। আর যদি আপনি মনে করেন তো এই কলেজ সম্বন্ধেও কিছু বলতে পারেন আমাদের ঈশান বাংলার দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ মিতা পুরকাইস্ত মহাশয়া। আমি আজকে প্রগতিশীল নাগরিক মঞ্চের নিমন্ত্রণে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলাম এবং নাগরিক মঞ্চ আমাকে আজকে সম্বর্ধিত করেছেন। গতিকে আমি নাগরিক মঞ্চের কর্ণধার আব্দুল শুকুর বড়ভূঁইয়ার কাছে কৃতজ্ঞ। আব্দুল শুকুর বড়ভূঁইয়া মহাশয় বিভিন্ন গ্রাম অঞ্চলের গুণী জ্ঞানী সমাজসেবী মানুষকে খুঁজে খুঁজে বের করে উনি আজকের এই সভা উপস্থিত করে উনি সম্বর্ধনা দিয়েছেন। এটি একটি মহৎ কাজ, মহৎ উদ্দেশ্য। তারপর আমি বর্তমানে এফএ কলেজে বসে আছি। এফএ কলেজের প্রিন্সিপাল মুরাদ আহমেদ লস্কর উনার ব্যক্তিগত প্রচেষ্টায়, আন্তরিকতায় গ্রাম অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। উনার প্রচেষ্টায় বর্তমানে কলেজের অনেক উন্নতি হয়েছে। বর্তমানে এই কলেজে ডিগ্রি পর্যন্ত ক্লাস আছে। এই কলেজে সায়েন্স, আর্টস, কমার্স ক্লাস হচ্ছে। আমি কলেজের প্রিন্সিপালকে আমার আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানাই যে উনি প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং এই কলেজে এতদ অঞ্চলের গরিব মেহনতি মানুষের ছেলেমেয়েরা শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছে। দর্শক বন্ধু, আপনারা আজকে বিভিন্ন জনের বক্তব্য শুনছেন যারা প্রগতিশীল নাগরিক মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে আজকে এই এফএ ডিগ্রি কলেজে, বাঁশকান্দির এফএ ডিগ্রি কলেজে এসছেন। তো আমিও এসেছিলাম এদের সঙ্গে। আমি মিতা দাস পুরকাইস্ত। দর্শক বন্ধু, আপনারা আমার সাথে খুবই পরিচিত। আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান সম্বন্ধে আপনাদেরকে জানাই, আর যেখানে আমি যাই, গিয়ে অনুষ্ঠান করি বা অনুষ্ঠানে থাকি, আপনাদেরকেও সঙ্গে রাখি। আপনাদের না জানালে আমার তৃপ্তি হয় না যেখানে যাই, যে কোনো অনুষ্ঠানে। তো আজকে এই অনুষ্ঠানে এসেছি, এফএ ডিগ্রি কলেজ, বেশ ভালো লাগছে। তাই এই কলেজ সম্বন্ধে আর এই অনুষ্ঠান সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। তো সবাইকে, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো আজকে এই অনুষ্ঠানে দেখলাম ছোট্ট একজন বন্ধু এসছে, তো তরুণ একজন এসছে, যাকে দেখে ছাত্র, তো এই স্টুডেন্ট সবার এই প্রাপ্তবয়স্কদের মধ্যে সবাই অনেক এস্টাবলিশড জীবনে, তো এর মধ্যে একজনকে আমরা পেয়েছি স্টুডেন্ট। তো আমি বলবো, তোমার নামটা তো তুমি নিজেই বলবে, দর্শকদের নিজে বলবে, আর বলবে তুমি কোথায় পড়াশোনা করো। আর এই যে আজকে যে কলেজে এসছি আমরা, এফএ ডিগ্রি কলেজে, এই কলেজটা তুমি যেহেতু নিজে একজন স্টুডেন্ট, তো তোমার কি মনে হয় এই কলেজটা শহরাঞ্চলের কলেজের সঙ্গে, এই যে একটা গ্রামাঞ্চলে একটা কলেজ, তার সঙ্গে তফাৎটা কি? এই কলেজের, তুমি নিশ্চয়ই শহরে পড়ো, তো এর সঙ্গে এই কলেজের তফাৎটা কি? আর এই কলেজে তুমি স্টুডেন্ট হিসাবে তোমার কেমন লাগছে? এখানে পড়াশোনাটা কেমন হতে পারে? এখানে এই এফএ ডিগ্রি কলেজে, বাঁশকান্দির এফএ ডিগ্রি কলেজে, এখানে পড়ার পরিবেশ কিভাবে হতে পারে, তোমার কি মনে হয়? তো আমি সেই সম্বন্ধে দর্শক বন্ধু তাকে প্রশ্ন করলাম, সে এই ছোট্ট বন্ধুটা একটু উত্তর দেবে। আমার নাম হাফিজুল আলম লস্কর। আমি এখন মেডিকেলের প্রিপারেশন করি। আর
ফিজিক্সওয়ালা থেকে অনলাইন কোচিং। আমি ক্লাস 12 আর কাচার কলেজ থেকে পাস করছি শিলচর। আমি এখন ICFA ডিগ্রি কলেজ, যে এখানের প্রিন্সিপাল আমার আঙ্কেল লাগুন। তো এই কলেজে আমার খুব বেশি ভালো লাগছে। তার এখানে ল্যাবরেটরিও আছে, লাইব্রেরিও আছে, যেরকম আমরা কলেজে আসো কাচার কলেজেও, তো ওটা ভালো লাগছে। তারা ওখানে দেখছি আসছি, এবারে হোস্টেলও আছে, তারা এখানে ডিগ্রিও আছে, ক্লাস 11ও আছে, ক্লাস 12ও আছে, এবারে হায়ার সেকেন্ডারি ডিগ্রিও আছে। তো ওখানে খুব বেশি ভালো লাগছে, হোস্টেল ফ্যাসিলিটিও দেওয়া দিয়েছেন তারা। পরিবেশটা কেমন লাগছে এই কলেজে? কলেজের এনভায়রনমেন্ট খুব বেশি ভালো লাগছে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে। জি, পরিবেশ আছে, পড়াশোনার পরিবেশ আছে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে, সব কিছু উপস্থিত আছে। থ্যাংক ইউ। বন্ধু, আজকে আমরা বিভিন্ন জনের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি। তো আমরা আমাদের তরুণ বন্ধুর বক্তব্য শোনালাম, যে একটা স্টুডেন্ট অন্য কলেজ থেকে এসছে, বললো তো কাছাড় কলেজে পড়ছে, এখন মেডিকেল কলেজের পড়ার প্রস্তুতি নিচ্ছে। তো FA ডিগ্রি কলেজে আমরা এসছি, তো আমাদের সঙ্গে আছেন FA ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুরাদ আহমেদ লস্কর। তো মুরাদ আহমেদ লস্কর, আপনি আপনার কলেজে প্রতিষ্ঠা সম্বন্ধে এবং প্রতিষ্ঠা কবে হয়েছিল, কবে থেকে এই কলেজ চলছে, এই কলেজ কোনো সরকারি আনুকূল্য পেয়েছে কি না, এই কলেজকে আপনি ভবিষ্যতে এই কলেজ নিয়ে আপনার কি পরিকল্পনা, এবং আপনার কলেজে ছাত্র সংখ্যা কত, এবং যখন থেকে আপনি কলেজটা শুরু করেছেন তখন থেকে কলেজের ছাত্র সংখ্যা কীভাবে বৃদ্ধি পাচ্ছে বা কমছে, সে ব্যাপারে আপনি বলুন। আর কলেজ, অন্যান্য কলেজ, শহরাঞ্চলের কলেজ আর আপনার কলেজের মধ্যে আপনি কি তফাৎ আছে বলে আপনি মনে করেন, আর আপনার কলেজে কেন আসবে ছাত্ররা, সেই সম্বন্ধে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনি নিশ্চয়ই জানেন ঈশান বাংলা চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, আর আমার অনুষ্ঠান আলোর সাথীর বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ দেখে থাকেন। বরাক উপত্যকা শুধু নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ সব জায়গার থেকে আমার অনুষ্ঠান দেখেন। আলোর সাথী অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান, আর আমাদের লক্ষ লক্ষ দর্শক আছেন। আপনি জানেন ঈশান বাংলার লক্ষ লক্ষ আমাদের দর্শক আছেন। তো আমরা টিভিতে ওই অনুষ্ঠান দেখাই, আর আমাদের ঈশান বাংলার ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান থাকে। তো আপনি আমাদের দর্শকদের জানতে দিন আপনার কলেজ সম্বন্ধে। এবারে বলবেন অধ্যক্ষ মুরাদ আহমেদ লস্কর। আলুর সাথী ও ঈশান বাংলা চ্যানেলকে আমি স্বাগতম জানিয়ে দু চারটি কথা তুলে ধরতে চাই। আলুর সাথীর সাংবাদিক উনি প্রশ্ন করেছেন যে আমরা কলেজটা কিভাবে উন্নতি করলাম। এর একটা বিরাট ইতিহাস আছে। 2001 সনে এই কলেজটা আমি প্রতিষ্ঠিত করেছি, মৌলানা আহমেদ আলী জুনিয়র কলেজ। পরবর্তীতে 2012 সনে FA ডিগ্রি ফখরুদ্দিন আলী আহমেদ ডিগ্রি কলেজ নামে আরও একটি কলেজ প্রতিষ্ঠিত করি। বর্তমানে যেখানে উপস্থিত আছেন সেই কলেজটি হলো সায়েন্স স্ট্রিমের ল্যাব এবং FA ডিগ্রি কলেজ। এই কলেজকে আমরা এটা একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে করেছি। আপনি জানলে আপনারা অনেকে হয়তো অবগত আছেন, 98 থেকে 98 পর্যন্ত বাঁশকান্দিতে কলেজ ছিল, এবং আমাদের পূর্বপুরুষরা, আমাদের বড়জনরা, তারা এই কলেজকে মাননীয় সন্তোষ মোহন দেব এবং ডিপি গোয়ালা, অনেক মন্ত্রী, মিনিস্টার এবং সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ সবাই মিলেমিশে করেছিলেন। কিন্তু পরবর্তীতে সম্ভবত 1998 ইংরেজিতে এই স্থান নির্ধারণ নিয়ে এবং কমিটি দুইটা গ্রুপ হয়ে গেল, এবং শেষ পর্যন্ত দুটি কলেজ এখানে শেষ হলো, এবং আসাম ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন সেটাও ক্যান্সেল করে দিল, এবং পরবর্তী হাইকোর্ট এটাকে পুরো বন্ধ করে দিল। পরবর্তীতে আমি ছিলাম পাতারকান্দি কলেজের অধ্যাপক হিসাবে। সেখান থেকে আমি আমার জীবনে যে বাঁশকান্দিতে একটা কলেজ করতেই হবে সেটাকে আমি সামনে রেখে আমি পাতারকান্দি কলেজ ছেড়ে দিলাম, এবং পরবর্তীতে এসে এখানে কলেজ করার জন্য জমি জায়গা কিনে একের পর এক পরিশ্রম করতে শুরু করলাম। আমি নিজেই একজন শিক্ষক পরিবারের ছেলে, নিজে বিভিন্ন ডিপার্টমেন্টে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এবং হিস্ট্রিতে মাস্টার্স করে আমি নিজেই বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ানো শুরু করলাম, এবং ধীরে ধীরে ছাত্রদেরকে আমি জমায়েত করলাম। 2012 থেকে আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন পেলাম, এবং পরবর্তীতে একের পর এক বিভিন্ন কোর্স আমরা কলেজে শুরু করলাম, DLED, ওপেন স্কুলিং এবং
বিভিন্ন ট্রেনিং সেক্টরগুলোকে আমরা শুরু করলাম। এবার আমরা সায়েন্স স্ট্রিমও শুরু করলাম। আর এবছর থেকে আমরা বিএসসির জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী যে সমাজের প্রত্যন্ত বাঁশকান্দি অঞ্চলে সমাজে যে প্রয়োজন আছে সেই প্রয়োজনকে আমরা মেটাতে পারবো। আমাদের এখানে অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করে পড়ানো হয়। আমাদের যে প্রফেসররা আছেন, প্রায় আমরা 21 জন প্রফেসর আছি, সেটা সবাই অতি পরিশ্রম করে পড়াশোনা করান। আর আমি নিজেই যেহেতু ফাউন্ডার, আমি যেহেতু এই কলেজের পিতা বললেই চলে বা আমি মাতা বললেও চলে, আমার হাত থেকে এটা শুরুয়াত। সুতরাং আমি তো এখন স্ট্রং ইয়াং ম্যান, আমি তো চাই যে কলেজকে আরও উন্নত করব এবং এখানে যে পড়াশোনার যে পরিবেশ আমি দেওয়ার চেষ্টা করতেছি। আশা রাখি আপনার বরাকের বিভিন্ন কলেজ থেকে কম্পিটিশন করে আমরা এগিয়ে যাব। আর আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে আমরা করে এসেছি সেটা আমি বলতে পারি, আজকে আপনারা আসুন, বরাকের বিভিন্ন জনগোষ্ঠী জাতি সবাইকে বিশেষ করে শিক্ষাপ্রেমী মানুষদেরকে আপনারা একবারে আসুন, দেখুন আমরা কি পরিবেশ দেওয়ার চেষ্টা করছি। আমি আশাবাদী আগামী দিনে যদি বরাকবাসী আমাদেরকে সমর্থন এগিয়ে যান, তাহলে আমাদের এই কলেজকে শুধুমাত্র সায়েন্স স্ট্রিম আর কমার্স স্ট্রিম নয়, আমরা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টগুলো আমরা খুলব। এখন আমাদের এখানে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এগুলোর বিভিন্ন ল্যাব আছে। আমার প্ল্যানিং, আমাদের যে একটা চিন্তাধারা আছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোফিজিক্সের ল্যাবস বা কোয়ান্টাম ফিজিক্স সেগুলোর জন্য আমাদের কলেজে পড়ানো হয়। এবং বিশেষ করে ডি ফার্মা, বি ফার্মা ইত্যাদি কোর্সে অনতিবিলম্বে কলেজের আন্ডারে নিয়ে পড়ানো হয়। যদিও আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের টাই আপ আছে, বিশেষ করে আমাদের আসাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিভিন্ন কোর্স করার সুযোগ, বিশেষ করে সায়েন্স, আর্টস, কমার্স স্ট্রিমে পড়ানোর সুযোগ দিচ্ছে, আমরা পড়াচ্ছি। আর আমাদের যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, নিশ্চয়ই আমরা আরও এগিয়ে যাব। বন্ধু, আমরা এফএ ডিগ্রি কলেজের, বাঁশকান্দির এফএ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুরাদ আহমেদ লস্করের বক্তব্য শুনলাম। তিনি তার কলেজ সম্বন্ধে, কলেজের উন্নতি, প্রতিষ্ঠা এসব নিয়ে বললেন এবং তার কলেজে কেন স্টুডেন্টরা আসবে, এই অঞ্চল এবং এই অঞ্চলের বাইরের থেকে কেন স্টুডেন্টরা আসবে সে সম্বন্ধে বললেন। তো দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই আজকের অনুষ্ঠান উপভোগ করেছেন। আজকে আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠান, আজকে ওই প্রগতিশীল নাগরিক মঞ্চের অনুষ্ঠান, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে কি হলো না হলো, কতজন মানুষ উপস্থিত ছিলেন, সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের ভালো লাগছে। আর আপনারা নতুন একটা কলেজ সম্বন্ধেও জানলেন, এফএ ডিগ্রি কলেজ। তো আপনাদের অবশ্যই আজকের অনুষ্ঠান ভালো লেগেছে। আর আমরা আব্দুল শুকুর বরবুইয়া, যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি, তো আমি বলবো তোমাকে আবার আরেকটু আব্দুল শুকুর বরবুইয়াকে দেখিয়ে দাও, যিনি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন। তিনি 70 যুবক। তো আমরা তার কাছে, এই যুবকের কাছে, 70 যুবকের কাছে আমরা ঋণী থেকে গেলাম আজকের এই অনুষ্ঠানের জন্য। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনুষ্ঠান উপভোগ করেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে হাজির হব আপনাদের সঙ্গে। নমস্কার।